মাটি নিলেন, এই ভারতের জমিনেরও মাটি নিয়েছেন। এই মাটি নিয়ে পানি দিয়ে কাদা বানিয়ে, পচিয়ে কাদা বানিয়ে আদমের দেহটা তৈরি হয়ে গেল। সংক্ষেপে বলি, এবারে আদম আলাইহিস সালামের দেহের ভিতরে আদমের রূহু যখন প্রবেশ করলো, আল্লাহ তাআলা যখন আলমে আরওয়াহ থেকে আদমের রূহুকে আদমের জিসমে প্রবেশ করতে বললেন, এই রূহু যখন প্রবেশ করলো, আদম আলাইহিস সালাম তো একেবারে নিঃসাড় ছিলেন, নিথর ছিলেন। যেই না প্রাণটা ঢুকে গেল, আদমের দেহটা চালু হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা যখন দেখলো মানে অপরূপ সুন্দর এই সৃষ্টি, এমন সৃষ্টি, এই নব সৃষ্টিটা সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে, সব বলেন আপনার সুন্দর থেকে সুন্দর, কিন্তু নড়াচড়া নাই, নড়াচড়া নাই। ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, তোমার এই নব সৃষ্টি দেখতে অতি উত্তম বটে, সুন্দর বটে, কিন্তু নড়ে না, চড়ে না। আল্লাহ বলে, ওয়েট করো, ধৈর্য ধরো, দেখবে ওই সময়ে আদমের রূহকে হুকুম করে, আর হুকুম পেয়ে রূহটা আদমের জিসমে প্রবেশ করে, আদমের নড়াচড়া শুরু হয়ে যায়। এক নড়রে লাফ দিয়ে উঠে বসে হাসি দিলেন, হাসি দিয়ে উঠে বসলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার অন্তরে জ্ঞান দিয়ে দিলেন, তার রেডারে জ্ঞান দিয়ে দিলেন। ওই জ্ঞানে আদম আলাইহিস সালাম বুঝলেন কি আমায় বানালেন, আমার মাথা, আমার মুখমণ্ডল, আমার হাত, আমার পা, আমার পেট, আমার বুক, এই অঙ্গ প্রত্যঙ্গ কে বানিয়েছেন, সৃষ্টি কে করেছেন? যিনি সৃষ্টি করেছেন তার তো হক আছে, পাওনা আছে, তার জন্য আমি শুকরিয়া আদা করি, প্রশংসা করি বলে আলহামদুলিল্লাহ বলে তিনি বসে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ মানে হলো সব রকমের, সমস্ত রকমের যত ধরনের প্রশংসা করা যায়, আমি আদম সেই আল্লাহর সব ধরনের প্রশংসা করলাম। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আরশ মোয়াল্লা থেকে আমার আল্লাহ পাক নীরব থাকলেন না। আদমের এই শুকরিয়া গাওয়া শুনে, এই গুণ কীর্তন শোনার পরে আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাহমাকাল্লাহ, ওরে আদম রে, তুই সৃষ্টি হওয়ার সাথে সাথে, প্রাণ পাওয়ার সাথে সাথে, জীবন পাওয়ার সাথে সাথে আমি আল্লাহর গুণ কীর্তন করলি, আমার গান তুই গাইলি। ইয়া রাহমাকাল্লাহ, আমি আল্লাহর যাবতীয় রহমত ও বরকত, করুণা তোর উপরে অবতীর্ণ হোক। জোরে বলেন। আদম আলাইহিস সালাম ওই সময় উপরের দিকে তাকালেন, আরশ আজিমের দিকে তাকালেন, আরশের পর্দায় দেখতে পেলেন নূরের হরফে লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা মানে নেই, ইলা মানে কোন উপাস্য, ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ ছাড়া, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই আল্লাহর রাসূল মুহাম্মদ ব্যক্তিকে বুঝলাম না, যার নামের পাশে মুহাম্মদ নাম লেখা, অর্থাৎ আল্লাহ তাআলার পাশে মুহাম্মাদের নাম লেখা, নিশ্চয়ই উনি হবেন সবচেয়ে আল্লাহ পাকের নিকটতম, সবচেয়ে কাছের, সবচেয়ে আপন, সবচেয়ে বেশি সম্মানের, সবচেয়ে বেশি আদরের। জানতে হবে বলে আদম নবী বলেন, রব্বুল আলামিন আল্লাহ পাক, তুমি তো রব, প্রতিপালক, খালিক, মালিক, মাবুদ, মাওলা, কিন্তু তোমার নামের পাশে মুহাম্মদ নাম লেখা দেখলাম, ওনার পরিচয়টা দিন আমি বুঝতে পারিনি, আমি চিনতে পারিনি, জানতে পারিনি কে উনি। রব্বুল আলামিন ওয়াজ শুরু করে দিলেন, এ আদম শোনো, আমার নামের পাশে যে নাম মুহাম্মাদের নাম লেখা আছে, তুমি পড়লে, তুমি দেখলে, জানতে চাইলে জানো, শোনো, আমি আল্লাহ বলে দিলাম, ওরে আদম রে, আমি তোমাকে বানিয়েছি, তোমাকে বানাতাম না, এই আরশ বানাতাম না, আমি কোনো কিছুই বানাতাম না, সব বানিয়েছি, সমস্ত সৃষ্টি করেছি আমার হাবিবের খাতিরে, আমার হাবিব মুহাম্মাদের নূরের অংশে সব বানিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা নসিহত শুরু
করে দিনে ভাবে, ওরে আদম শোনো, আমার হাবিব মোহাম্মদের নূরের অংশে আমি আসমান বানিয়েছি, আমি আমার হাবিবের নূরের অংশে জমিন বানিয়েছি, আমি আমার হাবিবের নূরের অংশে পাতাল বানিয়েছি, আমি আমার হাবিবের নূরের অংশে জান্নাত বানিয়েছি, জান্নাত বানিয়েছি, আবার দোজখও বানিয়েছি, আমি আমার হাবিবের খাতিরে ফেরেশতা জাতি বানিয়েছি, হাবিবের খাতিরে জিন জাতি বানিয়েছি, হাবিবের খাতিরে তোমাকে আমি সৃষ্টি করেছি, এবং তোমার দ্বারাই কিয়ামত পর্যন্ত অসংখ্য আমার বান্দা বান্দীকেও আমার হাবিবের নূরের অংশে বানিয়েছি। জোরে হবে সুবহানাল্লাহ। এ ভাই সাহেব ঘুমলি ওয়াজ শোনা যায় বাবা? হ্যাঁ ঘুমিয়ে আসছে, ঘুমিয়ে যে আমি দেখতে পাচ্ছি। এবার জিজ্ঞেস করেন আমি কি বলেছি, বলতে পারবে? ঘুমন্ত মানুষ ওয়াজ শোনে, বুঝতে পারে। নবীর কথা শুনুন, আপনার নবীর কথা শুনুন। কে ওয়াজ করলেন? জোরে বলেন, কে ওয়াজ করলেন? সর্বপ্রথমে আল্লাহ তাআলা ওয়াজ করলেন। ভাইজান আমার বাবাজিরা শুনে রাখেন, শুধু আদমকে নয়, আমার আল্লাহ তাআলা ওয়াজ করে যে মানে ফেরেশতা জাতিকে শুনিয়েছেন। আবার এই পৃথিবীতে মানব আসবার আগে জিন জাতি রাজত্ব করে দুনিয়া করেছিল। জিন জাতির ভিতরে 3.5 লক্ষ পয়গম্বর পাঠিয়ে দিয়েছিলেন, আর তাদের উপরে যা হুকুমত বা শরীয়ত বা আপনার সহিফা পাঠিয়েছিলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, সেই সমস্ত কিতাবের ভিতরে আমার দয়ার নবীর প্রশংসায় ভরে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এবার দুনিয়ায় প্রথমে কে আমার নবীর শানে ওয়াজ করেছিলেন বলতে পারবেন? শোনেন তবে প্রাণ ভরে, আমাদের আদি পিতা, আমাদের বাপ আদম আলাইহিস সালামের 1000 বছর হায়াত দেওয়া হয়েছিল, বয়স দেওয়া হয়েছিল। যেদিন 1000 বছর পূর্তি হয়ে গেল, জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে আদমকে শুনিয়ে দিল, এ আদম শফিউল্লাহ, ওগো আল্লাহর আদম, তোমারও সময় শেষ। আমি শেষ সাক্ষাৎ করতে এসেছি, বলতে এসেছি সময় শেষ। আদম, আমি চলে যাওয়ার পরে আজরাইল আসবে তোমার জাহান কবজ করতে আসবে আজরাইল। জিবরাইল চলে গেল, আদম আলাইহিস সালাম আওলাদদের ডাকলো। আদম বুঝলো যে আমার আর এই দুনিয়ায় থাকবার মৌকা নাই, সুযোগ নাই, সময় নাই। আজরাইল এলেই হয় আমার জানটা কবজ করে নেবে, আমার এই দেহটা অচল হয়ে যাবে, আর কথা বলতে পারবো না, আর নড়াচড়া করতে পারবো না। সেই সময় আদম আলাইহিস সালাম তড়ি ঘড়ি আওলাদদেরকে ডাক দিলেন, ওরে আমার সন্তানেরা, ছেলেরা, মেয়েরা, নাতিরা, পোতারা, এ আমার আওলাদেরা, চলে আয়, তাড়াতাড়ি চলে আয়। আমি তোদের পিতা আদমের নিকট থেকে শেষ বাণী শুনে যা, আমার ওসিয়তটুকু শুনে যা, শেষ নসিহত তোরা শুনে যাও। সঙ্গে সঙ্গে দলে 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 আদমের আওলাদের আসতে লাগলো। ওই সময়ে হযরতে আদম আলাইহিস সালামের আওলাদদের সংখ্যা ছিল 40,000। কত বললাম? 40,000। ছেলে ছেলে তার ছেলে, তার ছেলে, মেয়ে ছেলে তার ছেলে, তার মেয়ে তার ছেলে, এমনি করে আদম যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, ওই দিনে মোট পৃথিবীর জনসংখ্যা ছিল মাত্র 40,000। সারা পৃথিবী, বুঝলেন না, জনসংখ্যা তখন ছিল 40,000। এখন কত বলে? 800 কোটির বেশি। কত বললাম? 800 কোটির বেশি জনসংখ্যা এখন। আর আদম তিনি দুনিয়া থেকে ফিরে চলে যাবেন, ওফাত বরণ করবেন, সেদিনে টোটালে জনসংখ্যা, আদম জাতির জনসংখ্যা মাত্র 40,000। এই আওলাদেরা দলে দলে আসে, আদম আলাইহিস সালাম নসিহত করে, ওরে আমার সন্তানেরা, আওলাদেরা, এই পৃথিবীর জমিনে
জিন্দেগিতে যেন কোনো ভুল করবি না। আমি তোদের পিতা আদম জান্নাতের ভিতরে একটা অনিচ্ছায় ভুল করায় এই জমিনে পৃথিবীতে নেমে আসতে হয়। 300 বছর কেঁদে 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 ঘুরে 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 ফিরে ঘুরেছি, কিন্তু আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। ওরে আমার আওলাদেরা, সন্তানেরা, যদি তোদের জীবনে কোনো দিন ভুল হয় ওই ভুলটা যেন করবি না। আখেরি জামানার পয়গম্বর নবীদিগের সরদার আম্বিয়া কুল শিরোমণি বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম স্মরণ করে দোয়া চাইতে যেন ভুল না হয়। ওরে আমার আওলাদেরা, সন্তানেরা, শুনে রাখ, জান্নাত থেকে এই পৃথিবীতে নেমে এসে 300 বছর কেঁদেছিলাম, দোয়া কবুল হয়নি, দোয়া কবুল হয়নি রে। আমি যেদিন আরাফাতের ময়দানে তথা জবলে রহমতে বসে বসে কাঁদছিলাম, ওই সময় 300 বছর পরে জিবরাইল নাজিল হয়ে হাজির হয়ে আমাকে বলেছিল, আদম তুমি এই ভুলের জন্য কত বছর কাঁদলে বলে জানি না। জিবরাইল বলে, আদম 300 বছর তোমার কান্না দিন হয়েছে, 300 বছর তুমি কেঁদেছো, তবে আদম এত কান্নার কোনো ফল তুমি পেলে না। তোমার এই কান্নায় আল্লাহ তাআলা খুশি হলেন না, তোমার এই কান্নায় আল্লাহ তাআলা তোমার উপরে করুণা করলেন না। শুনে রাখো আদম, 1000 বছর যদি তুমি কান্নাকাটি করো তথাপিও তোমার দোয়া কবুল হবে না, তোমার ওই ভুলের ক্ষমা হবে না। যদি না আখেরি জামানার পয়গম্বর নবী দিগের সরদার আম্বিয়া কুল শিরোমণি বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দামান না ধরো, ওসিলা না পাকড়াও, তার মোবারক মধুর নামটা যদি জবানে না আওড়াও, আদম তোমার দোয়া কবুল হবে না, কবুল হবে না। আদম আলাইহিস সালাম হাওয়া করে কাঁদতে কাঁদতে বললেন, ইয়া আখি জিবরাইল, 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 এই কথাটা তো আমি যখন সৃষ্টি হয়েছিলাম এই নবী মুহাম্মদ মুস্তাফা সম্পর্কে আমি আল্লাহর নিকটে জানতে চেয়েছিলাম, আমার আল্লাহ তো সেই সময় আমাকে ওয়াজ করে শুনিয়ে দিয়েছিলেন, আদম সব কথার পরে আল্লাহ বলেছিলেন, আদম রে তুমি যদি জীবনে কোনোদিন ভুল করো, আল্লাহ বলেছিলেন, আদম শোনো, কোটি 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 পাপী তাপী বান্দা বান্দি আমার হাবিবের ওসিলা ধরে দামান ধরে আমার হাবিবের নাম স্মরণ করে আমি আল্লাহর কাছে তারা ক্ষমা প্রার্থনা করবে। আমি আল্লাহ পাক তাদের যদি জমিন থেকে আসমান পর্যন্ত গোনায় ঠেকে যায়, আমার হাবিবের স্মরণ করে মহব্বত করে স্মরণ করে যদি ক্ষমা চাই, আমি আল্লাহ তাআলা আমার হাবিবের মুখের দিকে তাকিয়ে ওই সমস্ত পাপীদের পাপগুলো ক্ষমা করে দেব। এমনকি আদম শোনো, তোমার জীবনেও যদি কোনো ভুল হয়, যদি তুমিও আমার হাবিবের নাম স্মরণ না করো, তাহলে তোমাকেও ক্ষমা করা হবে না। ইয়া আখি জিবরাইল, ভাই জিবরাইল, আমি আসমানে এ নসিহত তো শুনেছিলাম, কিন্তু জমিনে এসে ভুলে গেলাম। যদি ভুলে না যেতাম তাহলে ভুল করার সাথে সাথে যখনই আমি নবী মুহাম্মাদের নাম স্মরণ করে ক্ষমা চাইতাম, আল্লাহ তাআলা তখনই আমাকে ক্ষমা করে দিত। জোরে বলেন, আর একটু জোরে হবে না? আদম নবী বলেছিলেন, হে আমার আওলাদেরা, সন্তানেরা, যদি জীবনে তোদের কোনোদিন ভুল হয় তাহলে নবী মুহাম্মাদের নাম ধরে দোয়া চাইতে যেন ভুল না হয়। আমরা কোন নবীর উম্মত? সেই নবীর উম্মত। বুঝলে কত বড় কপাল, কত বড় কপাল, মেপে ঝুঁকে বলা যাবে? ভাইরা বাবাজিরা, তারপরে আর কে কে কারা বাক্যে নসিহত করেছিলেন শুনে রাখেন মুসলমান, কোন নবীর উম্মত আমরা, জানটা জুড়িয়ে যাবে, প্রাণটা শীতল হয়ে যাবে। আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানব জাতির হেদায়েতের জন্য 1 লক্ষ অথবা 2 লক্ষ
23,999 জন পয়গম্বর আমার নবী পাক আসবার আগে তারা হেদায়েতের কার্য পরিচালনা করেছিলেন, হেদায়েতের দায়িত্ব প্রাপ্ত হয়ে দায়িত্ব পালন করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই সমস্ত নবীদের উপরে আমার আল্লাহ তাআলা 100টা সহিফা পাঠিয়েছিলেন, চটি কেতাব, ছোট ছোট কেতাব। ওই 100খানা চটি কেতাব, ছোট কেতাবের ভিতরে হুকুমত, শরিয়াত, অন্যান্য বিষয় আদি ছাড়াও আমার আপনার নবীর গুণকীর্তনে ভরা ছিল, প্রশংসায় ভরা ছিল, ভবিষ্যৎবাণীতে ভরা ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আদম নবী যেমন আমার নবীর নসিহত করেছিলেন আওলাদদের নিকটে, 1,00,000 মতান্তরে 23,999 জন পয়গম্বর তারাও তাদের জামানার উম্মতদের কাছে, তাদের উম্মতের নিকটে আমার নবীর আলোচনা করেছিলেন। জোরে হবে। 4খানা কিতাব, সর্বশেষ কিতাব, সর্বশেষ কালাম হলো ফুরকান, তার আগে হলো ইনজিল শরীফ, তার আগে হলো তাওরাত, তার আগে হলো জবুর। জবুর কিতাবে আমার নবীর নাম, জবুর কিতাবে আমার নবীর গুণকীর্তন, জবুর কিতাবে আমার নবীর ভবিষ্যৎবাণী, তাওরাতে আমার নবীর নাম, তাওরাতে আমার নবীর ভবিষ্যৎবাণী, তাওরাতে আমার নবীর গুণকীর্তনে ভরা। জোরে বলেন। মুসা নবীর উপরে তাওরাত নাজিল হয়েছিল, আর এই তাওরাত আমরা যেমন কোরআন শরীফ পড়ি, তেলাওয়াত করি, করি তো? এই কারা কারা করি হাত তোলেন দেখি। কোরআন শরীফ কারা কারা হাত ওঠে না? একটা বাচ্চা এই মাদ্রাসার ছাত্র হাত তুলেছে, আর একজন কি ইউটিউবার নাকি ইউটিউবার, এ একজন। আর তুমি পারো না মনে হয়, হাত তুলুনি যখন। আর যারা তুলিনি এরা পারে না। ভুল বলতিস নাকি? এই জোরে সোরে বলে। পড়বেন কোরআন শরীফ, পড়বেন, শিখবেন। বয়স হয়ে গেলেও শেখার বয়স হয় না। বয়স বুড়ো হলেও মানে শিক্ষা বুড়ো হয় না। বয়স বুড়ো হলেও শিক্ষা বুড়ো হয় না। এই যে মাদ্রাসা, এটা হচ্ছে শিক্ষা কেন্দ্র, বুঝলেন? এটা শিক্ষা কেন্দ্র। কি শিক্ষা দেওয়া হয়? কোরআন পাক শিক্ষা দেওয়া হয়। বুড়ো হলেও আপনি রাতের বেলায় এসে এখানে যিনি ওস্তাদ আছেন তার কাছে বসুন। আলিফ বে তে সে জিম হে খে বা আলিফ বা তা সা জিম হা ক, এই বলে আপনাকে 3 মাসের কোর্সে আপনাকে শিখিয়ে দেবে, পড়তে পারবেন কোরআন শরীফ। পারবেন না? পারবেন। সে সময় দেবে এরা চার দোকানে যে বসে আড্ডা দেবে, গল্পের মাসায় বসে আড্ডা মারবে। তবে এই মাদ্রাসায় এসে কোরআন শিক্ষার ইচ্ছাটা প্রকাশ করবে। মসজিদের বারান্দায় বসে কোরআন শিক্ষার জন্য সময় এদের হয় না। যে চায়ের দোকানে টেলিভিশন আছে, বাছাই করে দেখে দেখে সেখানে যেয়ে বসে, চাও খায়, আর ওদিকে টেলিভিশনটা দেখাও হয়। ভুল বলছি না ঠিক বলতেছি? ওই সময়টা আপনি যে সময়টা পাবেন, সকাল হোক, দুপুর হোক, বিকেল হোক, রাত হোক, আপনি কোরআন শিক্ষার জন্য চেষ্টা করুন। তলেবুল এলেমের মর্যাদা পাবেন। শিখতে শিখতে যদি মরেন, সম্পূর্ণ শিক্ষাও যদি না করতে পারেন, তা কবরে যে শোবেন, আর যখন জাগবেন, আর দুজন ফেরেশতা এসে কিয়ামত পর্যন্ত আপনাকে কোরআন শিক্ষা দেবে। জোরে বলে খুশি না বেজার? খুশি না বেজার? খুশিতে আওয়াজ আসতে না হবে জোরে? কোনটা? তা আসতে দিলেন কেন? জোরে বলেন নারে তাকবীর। আর জোরে নারে তাকবীর। চলুন এবারে তাওরাত পড়ে কারা? উম্মতে মুহাম্মাদিরা তাওরাত পড়ে, উম্মতে মুহাম্মাদিরা কোরআন শরীফ পড়ে, উম্মতে ইহুদিরা তাওরাত পড়ে। এই তাওরাত একজন বিদগ্ধ পণ্ডিত, বড় মাওলানা, বুঝলেন, ওই জামানার শ্রেষ্ঠ মাওলানা এবং মুসা আলাইহিস সালামের খাঁটি ভক্ত, 1 নম্বরের শিষ্য, সে তাওরাত পড়ে। তাওরাত পড়তে পড়তে দেখে
মুসা আলাইহিস সালামের নাম আছে, আবার আখিরি পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আছে। তবে ওই বড় মাওলানা, ওর নাম হলো আবুল হারিসা। ও গুনে গুনে দেখে তার নবী মুসার নাম 4 জায়গায়, আর আখিরি পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম 70 জায়গায়। আমার নবীর নাম কত জায়গায়? 70 জায়গায়। জমানাটা কবে? আমার নবী দুনিয়ায় আসবার প্রায় কম বেশি 4000 বছর আগে। শুনলেন আপনারা? কত বছর আগে? আমার নবী আসবে কত বছর পরে? 4000 বছর আগে আমার নবী ওই কিতাবে আমার নবীর নামটা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কত জায়গায়? 70 জায়গায়। আবুল হারিসা হলো মুসা নবীর প্রধান শিষ্য, বা মানে খাঁটি প্রেমিক, একেবারে সলিড মহব্বত করে। সে চিন্তা করে যে আমার নবী মুসার নাম মাত্র 4 জায়গায় টোটাল তাওরাতের ভিতরে, আর আখিরি পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এই কিতাবের ভিতরে 70 জায়গায়। এটা তো মানা যাবে না। কি করে মানি? মানে সলিড মহব্বত তো বড্ড বেশি মহব্বত করে ফেলেছে, কিন্তু জানে না আমার নবী মুস্তাফাকে আল্লাহ তাআলা যদি তৈরি না করতেন, না বানাতেন, মুসা তৈরি হতো না, ঈসা তৈরি হতো না, দাউদ তৈরি হতো না, সুলাইমান তৈরি হতো না, ইদ্রিস তৈরি হতো না, হুদ নবী তৈরি হতো না, সালেহ নবী পয়দা হতো না, ইব্রাহিম নবী পয়দা হতো না, ইসমাইল নবী পয়দা হতো না, ইসহাক নবী পয়দা হতো না, শীষ নবী পয়দা হতো না, আদম নবী পয়দা হতো না, কোনো কিছুই পয়দা হতো না, কারো কোনো অস্তিত্বই থাকতো না, দেখা যেত না। বড় মাওলানা হলেও এই জ্ঞানটা তার ভিতরে এলো না। কেননা তাওরাতের পাতায় আমার নবী দয়ার নবী, আমাদের সকলের নবীর শান ও মান সম্পর্কে বড় বড় আকারের লেখনী তার ভিতরে আছে। জোরে বলেন, কি লেখা আছে? সেই আখেরি পয়গম্বর তিনি কোথায় জন্মগ্রহণ করবেন, কবে জন্মগ্রহণ করবেন, কোথায় জন্মগ্রহণ করবেন, তার পিতার নাম কি, মানে আব্বার নাম কি হবে, আম্মা জানের নাম কি হবে, তার দাদুর নাম কি হবে, পরদাদুর নাম কি হবে, তার পরদাদুর নাম কি হবে, ওই তওরাতের পাতায় আল্লাহ তাআলা সাজিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তওরাতের পাতায় এটাও লেখা আছে, ওই বিশ্ব নবী আখেরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় জন্মগ্রহণ করবে, হিজরত করে ইসরাবে তথা মদিনায় পৌঁছে যাবে, বাকি জীবনটা সেখানেই অতিবাহিত করবে, ওখানেই উপাদ বরণ করবে, ওখানেই তার রওজা মোবারক হবে। ওইখান থেকে হাসরের ময়দানে নবী উঠে উম্মতদের জন্য শাফাতের কারণে তিনি আল্লাহ তাআলার আরশের নিচে যে সিজদায় মাথা রেখে রব্বে হাবলে উম্মতি ইয়া উম্মতি, ও রব্বুল আলামিন আমার উম্মতের উপায় কি হবে? ওই নবী এমন নবী, তাকে পয়দা না করলে, তিনি পয়দা না হলে গোটা জগতের কোনো কিছুই কাল পরকাল সব কিছু ঠান্ডা কোনোই তৈরি হতো না। জোরে হবে। আমার নবীর সম্মান কত ওই তওরাতের পাতায় লিখিত। মুসা নবী তেলাওয়াত করে, বুঝতে পারে কি লেখা ছিল, কি লেখা আছে, পড়ে বসে ভাইরা বাবাজিরা দেওয়ানা হয়ে যায়, পাগল হয়ে যায়। নবীর দেওয়ানা, নবীর পাগল। কিভাবে শোনেন, তওরাতের পাতায় লেখা আছে, এই নবী মুসা এক জামানার উম্মত, তারা একটা কাজ করে 10টা ফায়দা পাবে, 10টা বরকত পাবে, 10টা নেকি পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা বলে, আল্লাহ, যে জামানার মানুষ, যে দল, যে উম্মত একটা কাজ করে 10টা ফায়দা পাবে, 10টা নেকি পাবে, 10টা মর্যাদা পাবে, তাদেরকে আমার উম্মত বানাতে হবে। আমার আল্লাহ বলে, মুসা না না, তাদেরকে তোমার উম্মত বানানো যাবে না, তারা হলো আমার হাবিব মুহাম্মাদের উম্মত।